যে যখন রেজিস্ট্রি খরচ যখন বেশি হয়ে যায় তখন কিন্তু মানুষ অনেক কারণে রেজিস্ট্রি করে না, তখন মানুষ কিন্তু ভিন্ন কৌশল অবলম্বন, প্রত্যেকটা মানুষের হিসাব আছে কিন্তু কী করছে সে এখন পাওয়ার করতেছে অথবা সে রেজিস্ট্রি করতেছে না। ঢাকা শহরে অসংখ্য ফ্ল্যাট মালিক বসবাস করতে 10 বছর 20 বছর ধরে রেজিস্ট্রি করে না, তাহলে কি গভর্নমেন্ট কি টাকা লুজ করতেছে না? বাট এটা যদি কম হতো সবাই কিন্তু রেজিস্ট্রি করে ফেলতো। রেজিস্ট্রি না করলে সেই বাসায় থাকছে কিভাবে? আছে ওই যে যেভাবে, কারণ ডেভেলপের টাকা পরিশোধ হয়ে গেছে, ডেভেলপমেন্ট তো চাওয়া পাওয়ার কিছু নাই ওখানে, রেজিস্ট্রি করলে সরকার টাকা পাবে, সে বলছে আমাকে টাকা আমি রেজিস্ট্রি করবো না, পরে করবো, এভাবেই আছে। তার সাথে সাথে পেমেন্ট দিচ্ছে, স্ট্যাম্প হয়েছে, ডিড হয়েছে, তাকে আমরা স্ট্যাম্পে ডিড করে তুলে দিয়েছি বাসায়, দ্যাটস এনাফ, সে বাস করতেছে। কিন্তু এটা কি অনৈতিক নয়? ডেফিনেটলি এটা রাষ্ট্রের আইনের কাছে এটা তো ঠিক না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। না দেরি, আমি যদি বলেন যে ডিলে করা আইনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ডিলে সে করতেই পারে, কিন্তু আলটিমেটলি তাকে রেজিস্ট্রি কিন্তু করতে হবে, কারণ সে যদি বিক্রি করতে চায়, তার সন্তানকে দিতে চায়, হ্যান্ড ওভার করতে চায়, বা সে যদি মারা গেলে কী হবে, ইত্যাদি অনেকগুলো লট অফ কোশ্চেন। কিন্তু মূল কথা ক্রিয়েট হচ্ছে কোন জায়গার থেকে, সেটা হচ্ছে এই ট্যাক্সের পরিমাণটা বেশি হওয়ার কারণ। এটা যদি 5% হতো সে কিন্তু দেরি করতো না, সাথে সাথে রেজিস্টার হতো। তো তার মানে আলটিমেটলি কিন্তু রাষ্ট্র মনে করছিল এটা ট্যাক্স বাড়িয়ে ইনকাম বড়, আসলে ইনকাম বাড়ে নাই। আপনারা তো যেহেতু সাংবাদিক, আপনাদের অনুসন্ধানী সাংবাদিক যারা আছেন, আপনারা যদি দেখবেন যে এই যে ঢাকার সারাউন্ডিং, সাভার সহ গাজীপুর সহ সাব রেজিস্ট্রি অফিস আগে লাইন ধরে রেজিস্ট্রি হতো, এখন দেখবেন যে অফিসগুলো ফাঁকা, রেজিস্ট্রি কিন্তু সারাদিনে 2টা 4টা 5টা বেশি হয় না। এমন কি কোনো মেয়াদ নেই যে এতদিনের মধ্যে রেজিস্ট্রি করতে হবে? না, এমন কোনো এরকম কোনো বিধান নেই, নিয়ম নাই। যেমন একজনের কাছে বায়না করা হচ্ছে, বা যেমন পাওয়ার করা, খুব সিম্পল ব্যাপার, পাওয়ার কিন্তু সামান্য টাকা লাগে, খুবই সামান্য টাকা। আপনি আমার কাছে একটা জমি কিনছেন, আপনি সিম্পল পাওয়ার নিয়ে রেখে দিলেন, আপনার পাওয়ার তো ভ্যালিড, পাওয়ার তো নষ্ট হচ্ছে না, বাট পাওয়ার কিন্তু খুবই নমিনাল, অল্প কিছু টাকা দিয়ে করা যায়। আরেকটা বিষয় আমি অ্যাড করবো আপনাকে, আমরা চেয়েছিলাম একটা সেকেন্ডারি মার্কেট ক্রিয়েট করতে। আপনি দেখেন, গাড়ি কি আপনার সম্পদ না? একটা গাড়ি আপনি 1 কোটি টাকা কিনেছেন, এই গাড়িটা আপনি রিসেল করলে কী হয়? আবার রেজিস্ট্রি হয়? নো, আবার রেজিস্ট্রি হয় না, যা শুধু নাম বদলে এটা ফি দিতে হয়। আমার ফ্ল্যাটটা তো সম্পদ, এই ফ্ল্যাটটা দাম 1 কোটি টাকা, সেম। এটা আমি যখনই চেঞ্জ করবো তখনই তো আবার রেজিস্ট্রি, আবার একটা বিগ অ্যামাউন্টের খরচ। এটা যদি না হতো, দুইটাই কিন্তু সম্পদ, তো যে এই নাম বদলে একটা সিস্টেম থাকতো, ঠিক আছে আমি তো মালিক একবার রেজিস্ট্রি করেছি, এখন আমি এটা সেকেন্ডারি মার্কেটে দিয়ে দেবো, আমি জাস্ট সে নাম চেঞ্জ করে নিয়ে যাবে, রাষ্ট্রটা ফি পাবে ডেফিনেটলি। তাহলে একটা সেকেন্ডারি মার্কেট ক্রিয়েট করতে, যাদের কম ইনকাম আছে, অল্প ইনকাম আছে, সে কিন্তু আমরা যেমন দেখেন ব্র্যান্ড নিউ গাড়ি কে ইউজ করে, যারা অনেক টাকা আছে, যারা অনেক টাকা নেয় সে করে কি রিকন্ডিশন নেয়, যারা আরও কম টাকা, রিকন্ডিশন নিয়ে বেশি চলে, বাইরে আবার দেখেন রিকন্ডিশন যার নাই সে কিন্তু সেকেন্ড হ্যান্ডটা কিনে আরও কম। তাহলে একেবারে ফ্ল্যাটের ক্ষেত্রে যারা অনেক টাকা কম আছে সে কিন্তু সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটের চিন্তা করবে। এখন আমাদের সেই মার্কেটটা আমরা ডেভেলপ করতে পারিনি এই কারণে, কারণ আবার রেজিস্ট্রি সে বিশাল অ্যামাউন্ট থেকে পে করতে হয়। কিন্তু রাষ্ট্র চাইলে কিন্তু এই কাজটা করতে পারে, তাদের রাষ্ট্রের ইনকাম বাড়বে, কমবে না কিন্তু। তো সেটা কিন্তু নাই। এর পাশে আমি যে বিষয়টা বলি যে আমরা আরেকটা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা যদি ডিসেন্ট্রালাইজ চিন্তা করি, কারণ ঢাকা শহরে পপুলেশন বাড়তে বাড়তে একটা তো ধরেন আপনি খুবই ঘনত্বপূর্ণ একটা শহরে পরিণত হয়েছে। তো আমরা বলেছিলাম বাংলাদেশ ব্যাংক গভর্নরকে যে আপনি একটা কাজ করেন, যে উপজেলাতে জেলাতে বাড়ি করলে 2% আপনি ইন্টারেস্টে সার্ভিস চার্জে তারা বাড়ি করতে পারবে। তাই দেখবেন যে অনেকেই কিন্তু ঢাকায় বাড়ি না করে সে কিন্তু জেলায় বাড়ি করবে। এসে পলিসি, এগুলো কিছু নীতি সহায়তা, সাপোর্ট।